আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার। না আজ না, দিনটা ছিল কালকের। ভিডিওটা এডিট হচ্ছে আজকে। এই দ্বিতীয় সোমবারের কিছু কিছু ভিডিও ক্লিপ বা ফটো আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি। আমি ভাবলাম অনেক দিন তোমাদের সঙ্গে একটা লং ভিডিও বানানো হয় না, যদিও ভিডিওটা খুব একটা লং না, তবু ভাবলাম একটু ভয়েস ওভার দিয়েই বানানো যাক। অনেক দিন হলো তোমাদের সঙ্গে কথা বলে ভিডিও শেয়ার করা হয় না। যাই হোক, সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে ছেলেকে বরের সাথে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু স্নান দান করে পুজো করতে বসে গেছি। কিছু কিছু জিনিস গতকাল আনা হয়ে থাকে না, যেমন ধরো দুধ, দই। গত সোমবারে দইটা আমার জোগাড় ছিল, কিন্তু এই সোমবারে দইটা দিনের দিনে আনতে হয়েছে। ছেলেকে স্কুলে দিয়ে ও দইটা নিয়ে আসবে। মিষ্টি ফল সব আগের দিনে আনা হয়ে গেছে। ঠাকুরের ইচ্ছায় মিষ্টিটা বাইরে থাকলেও নষ্ট হচ্ছে না। আর সিদ্ধি পাতাটা আমাদের এখানে পাওয়া যায়, তাই রাতের বেলা না গিয়ে সকালবেলায় আনা হয়েছে। মালা কিনতে পাঠিয়েছিলাম গতকাল। মালার যা দাম তা দেখে মনে হলো ভগবানকে ভক্তি ভরে যাই দেবে তা দিয়েই ভগবান তোমার পুজো নেবেন, শুধু মনে ভক্তি থাকা দরকার। হ্যাঁ, কিছু কিছু পছন্দের জিনিস থাকে ভগবানের। শিব ঠাকুরের যেমন আকন্দের মালা, ধূত্র ফল, ধূত্র ফুল, নীলকণ্ঠ। তবুও যখন নাই পাওয়া যায়, কি আর করা যাবে। একটা একটা মালার দাম 70 টাকা, 100 টাকা। তবুও যদি ফুলগুলো একটু টাটকা হয়, দেখে ভালো লাগে, তাহলেও হয়। তাও না, শুকনো ফুলের মালাই 70 টাকা, 100 টাকা। যাই হোক, টাকাটা তো বড় কথা না, কিন্তু তবুও মন থেকে যেটা দেবে তুমি, ভগবান কিন্তু সেটাই নেবে। মনে খল রেখে ভালো ভালো জিনিস দিয়ে ঠাকুরকে নিবেদন করলাম, সেটা কিন্তু ফলে না। তো কারা কিভাবে সোমবার করছো অবশ্যই পারলে জানিও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু বলো। পুজো শেষ করে আমি চলে গেছিলাম বাবিকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে বাড়ি এসে ফিরতে না ফিরতেই শ্বশুরমশাই বললেন, রাখো গাড়িটা ওখানে, আবার বেরোতে হবে। কোথায়? পাথরের দোকানে। তো শাশুড়ি মাকে নিয়ে চলে গেলাম পাথরের দোকানে পাথর চয়েস করতে। সামনেই কাজ হচ্ছে বাড়ির সামনে, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো বারান্দাটা হঠাৎ, পুরনো বারান্দা, অনেকদিন আগেকার, কিন্তু এখনো ভালোই মজবুত আছে। বারান্দা ভেঙে টাইলস বসানো হচ্ছে। ওই ভিডিওটাও পারলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ওখান থেকে এসে বাড়িতে নিরামিষ রান্না করেছিলাম, কারণ বর, শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার ছেলে খাবে। আর ননদের বড় মেয়ে ও করছে হব্বিসি। গত সোমবার থেকেই বলেছি হব্বিসি করছে। তো এখানে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ছাদ থেকে জিনিসপত্রগুলো এনে, আমার ডালিয়াটাও হয়ে গেছে। আমি কিন্তু খাচ্ছি ডালিয়া সবজি দিয়ে, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটা আলু কুচিয়ে নিয়েছি আর টমেটো দিয়ে। আমার বাবি এসে বসে আছে, ও একটু প্রসাদ খাবে। ও এইসব প্রসাদ খেতে খুবই ভালোবাসে। ছোটবেলায় আমরাও ভালোবাসতাম, ছোটবেলা হোক বড়বেলা, প্রসাদ খেতেই ভালো লাগে। যাই হোক, তো এখানে ডালিয়াটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। আমি ইন্ডাকশানে দিয়েছিলাম, গ্যাস শেয়ার করিনি। তোমাদের একটা কথা বলে রাখি, বাড়িতে যেহেতু পাথরের কাজ হচ্ছে, তাই মেশিনের আওয়াজটা তোমরা একটু অ্যাভয়েড করো দয়া করে। তো এখানে হয়ে গেছে, আমরা এবার খেতে বসবো। তার আগে ভাবলাম একটু আলতা পরে নিই। আলতা পরলে কিন্তু বেশ ভালোই লাগে। আর যেহেতু আমার মেহেন্দি জোগাড় হয়নি, তাই আলতাটাই আমি কিন্তু মেহেন্দি হিসাবেই হাতে পরে নিলাম। বেশ ভালো লাগে না সাজগোজ করতে? আমার তো খুব ভালো লাগে। এখানে খেতে বসে পড়েছি। বিভৎস গরম, ডালিয়াটা ঠান্ডা হতেও টাইম লাগে। আর সেই সময় ফ্যানের সুইচটা দিলাম, কি একটা আওয়াজ হলো, ফ্যান থেকে হালকা একটু ধোঁয়া বেরোলো, ব্যাস ফ্যানটা চলছে না। আমার বাবি কিন্তু ফ্যান নিয়ে চলে এসছে, হাতের পাখা। বাচ্চা মানুষদের নিয়ে যেটা হয়, ও খাবে ওই প্লেটেই খাবে, ও কোনো বাটিতে বা এমনি আলাদা থালাতে খাবে না। ও প্রসাদের যে পাতা ছিল লক্ষ্মী পুজোর দিন, সেই পাতাতেই খাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই। সবাই ভালো।